সকাল সকাল একদমই ঘুম ভাঙে না। একটা সময় ছিল কত সকালে উঠতাম ঘুম থেকে। কিন্তু এখন কেন জানি উঠতে ইচ্ছাই হয় না। আর সকালের এই কাপড় কাচার কাজটা আমার বরমশাই করে। কারণ আমি একদিনও কাপড় কাচিনি এই ওয়াশিং মেশিনে। কারণ এটা তো একদম নতুন, আগে আমার ছিল না। আম তো আমি উঠে পূজা-টূজা দিয়ে দেখি বরমশাই ওয়াশিং মেশিনটা চালু করে দিয়েছে। আমি রাত্রে সমস্ত কিছু রেডি করে রাখি। আর ও যেন সকালে আমি ঘুম থেকে ওঠার আগে ওর কাঁচা-বাচা হয়ে যায়। ভীষণ ভালো লাগে, অনেক কাজে সাহায্য করে সে। আর এই যে আমার কাছে নতুন বললাম না, যখন এরকম হয় তখন আমার ভেতরটা এত ভয় লাগে। কারণ আমি তো কখনো এরকম দেখিনি। নতুন, নতুন তো এইজন্য। তো যাই হোক, বরমশাই এদিকে কাপড়-টাপড় কাচে, এখন আমাকে বলে চা কর। আমার কিন্তু পূজা দেওয়া হয়ে গেছে। পূজা-টূজা দিয়ে তো বলছে যে চা কর, চাটা খাই একবারে কাপড়গুলো মেলে দিয়ে আসি। তো আমি বললাম ঠিক আছে। তো চা করা হয়ে গেছে, চা খাওয়াও কমপ্লিট। আর ওই যে দেখো আমার বরমশাই ছাদে কাপড় মেলতে গেছে। আর আমাদের কিন্তু ওই বাড়ির ছাদটা একদম ফাঁকা, আর এই বাড়ির ছাদে এখনও দড়ি টানানো হয়নি। ওই জন্য ওই বাড়ির ছাদেই সে মেলতে যায়। আর কাপড় কাচলে হয় আমার পুত্তর যায়, না হলে আমার বরমশাই যায়। আমি কিন্তু যাই না। অনেক আগে থেকে ওই বাড়ি থাকতেও কাপড় কাচা হলে পারে হয় আমার পুত্তর যাইতো, না হলে আমার বরমশাই। তো যথারীতি আজকে আমার বরমশাই কাপড় মেলতে গেছে। এই, এটার মাথা লাগা। ওটা উঠাই নিবে কিন্তু এক্ষুনি। না, এ বি ডি ই, এ ডি বি, তাই না? তাই না? তাহলে বল ঠিক কি হয়? ডি ই, এন্ড জে। মামা ওটা নতুন জামা না? ও মা, জামা কিচ্ছু তো দেখানোই হলো না, নতুন কি কি কেনা হলো। অবশ্য কেনা হয়নি তো বেশি কিছু। এই জামাগুলো পরেও কিন্তু আরাম খুবই। মাম্মা আমরা এখন রেডি। এই যে মাম্মার ব্যাগ গুছানো, সে রেডি। এই যে বনু রেডি, চা খাচ্ছে। এখন এনারা বাড়ি যাবে। টাটা দিয়ে দে মাম্মাম, টাটা দিয়ে দে। এই, ওই নিমকিটা মেশোকে দিয়ে দে, ওই নিমকিটা ইয়েটা দিয়ে দে, যা। তো বনুরা তো রেডি হয়ে গেছে, চলে যাবে ওরা। তো আমাকে বলতেছিল দিদি, ঈদের মধ্যে যদি পারিস তাহলে যাস। তা আমি বললাম দেখা যাক কি করি। আর কোথাও যাওয়া বলতে ওই যে আমিই যাই, আমাকে রাখে চলে আসে। কারণ এই বাড়ি তো একদম ফাঁকা রাখা যাবে না। আর আমরা মানুষই যে তিনজন। তো যাই হোক, মনটা ভীষণ খারাপ লাগছিল, বিশেষ করে মাম্মামের জন্য। এত কথা বলে মেয়েটা, বাড়িতে আসলে সারা সময় টকটক করে। তো ওই যে চলে যাচ্ছে জন্য মনটা খারাপ। আর ছোট বাচ্চা কাচ্চা দেখবে বাড়িতে থাকলে কিন্তু ভীষণ ভালো লাগে। সব সময় পায়ে পায়ে থাকে, গায়ে গায়ে থাকে, কোলে কোলে থাকে, ভীষণ ভাল লাগে। তো বোন ওইদিকে চলে যাচ্ছে, ওকে নারকেল দিল। আমার বরমশাই বলে কয়েকটা নারকেল নিয়ে যা। তো বস্তাতে বাঁধে টাধে দিয়ে দিল আর কি। তো আমি এই যে উপরে চলে আসছি, ওই সময় আবার ডাকাডাকি করছে আর মাম্মাম। তো আমি বললাম আচ্ছা আসি। দিয়ে আমি আবার ওই দিক দিয়ে দেখলাম জানালা দিয়ে। আর এদিকে আমার বরমশাই হচ্ছে নারকেল কাটে রাখছিল অনেক কয়টা। তার মধ্যে থেকে ২টা বোধহয় কাটছে, বলে কি এটা হচ্ছে নারকেলটা রেডি করে রাখি, তুই ব্লেন্ডারে দিয়ে কিছু একটা করে দিস। ওর হচ্ছে নাড়ু খাইতে ইচ্ছা হয়েছে, অনেক দিন তো নাড়ু টাড়ু বানাই না আমি। তো সেদিন হচ্ছে চিংড়ি মাছ রান্না করছিলাম ব্লেন্ডারে, দেখলাম বেশ সুন্দর কোরানোর মতোই হয়েছে। আমি এর আগে কখনোই করিনি এইভাবে। সেদিন করছিলাম তো বেশ ভাল লাগলো, মানে ভালো হয়েছে। তো আমি বললাম যে এভাবে তুমি উঠায় রাখো, পরে আমি ব্লেন্ডারে দিয়ে তারপরে যাই হোক কিছু একটা সন্দেশ টন্দেশ কি নাড়ু এরকম কিছু বানায় রাখবো। তো ওইভাবে সে দেখো সুন্দর করে একদম পিচ পিচ করে রাখে দিচ্ছে, খুব যত্ন সহকারে। এগুলো কাজ কিন্তু সে আবার খুব ভালো পারে। আমার আবার এগুলো হয় না, আমি নারকেল মানে কুড়াতেই পারি না। তো আমি ওই বুদ্ধিটা করার পর দেখলাম যে বেশ সুন্দর হবে। ওই জন্য বললাম যে এটা উঠায় রাখো, তারপরে আমি হচ্ছে যে করব নাড়ু। এখন যেদিন পারি সেদিন করব, এই আর কি। সে তো সুন্দর করে রেডি করে রাখুক, তারপরে না হয় আমি করব। তো এই যে দেখো, আমার সুবিধার জন্য সে সুন্দর করে কাটে, বাছে একদম পিস পিস করে বক্সে করে রাখে দিচ্ছে। এই যে একটু দেখালো। তো এটা এখন সুন্দর করে ফ্রিজে রাখে দিবে, দিয়ে বলে কি শুধু ফ্রিজে রাখেই দিস না, একটু করিস কিছু।
এখন বাজে হচ্ছে রাত্রি 1:30। আমার পুত্তর এখনো মানে পড়তেও বসেনি, শুয়েও পড়েনি, বলতেছে পড়তে বসবে। এখন বাজে রাত্রি 1:30, এখন নাকি সে পড়তে বসবে। আর এই যে বাইরেরটা দেখাচ্ছি তোমাদের, দেখো একদম রাস্তা শুনশান রাস্তা। এই যে কিন্তু এত সুন্দর বাতাস, বুঝতে পারছো কিনা জানি না, দেখা যাচ্ছে না এত দূর থেকে। প্রত্যেকটা গাছের পাতা এত সুন্দর, মানে গাছের পাতা নড়ছে তো একটা হালকা শব্দ হচ্ছে, ভীষণ ভীষণ ভাল লাগতেছে। দোকানপাট তো সব কখন বন্ধ, আর আমরা হচ্ছে রাতের পাখি, এখনো জেগে আছে। আমার বর তো বলে যে তুই সারাদিন হচ্ছে ঝিমাস, রাত্রিবেলা তোর আর তোর পুত্তর হচ্ছে যে চাঙা থাকিস। সত্যি কথা, সারা রাত্রি জাগা থাকলেও আমার কষ্ট হয় না জানো। রাত্রিবেলা কাজ বাজ সমস্ত করি, যে এখন কাজ বাজ করে ঝাড় ঝুট দিয়ে নিচটা পরিষ্কার টরিষ্কার করে আসলাম। দাঁড়াও তোমাদের দেখাচ্ছি একটু। বাবা শুয়ে পড়। এই যে 1:30 বাজে এখন। আমার বরমশাই কিন্তু এই যে অলরেডি কিন্তু সে ঘুমাই গেছে, নাক ডাকছে সে, ওই জন্য বন্ধ। আর আমার নিচে কিন্তু আমি একদম গুছাই গাছায় রেখে আসছি। অন্ধকার, এইমাত্র লাইট বন্ধ টন্ধ করে আমি উঠলাম। সমস্ত কিছু এখন আমার গোছানো। সকালে আসে দেখব। এই যে এগুলো হচ্ছে পরিষ্কার করে মুছলাম, এই যে একটু আগে করলাম এগুলা। আর এইদিকে লাইটটা জ্বালাই, দাঁড়াও। ও এই যে দেখো বাসনপত্র এখানে মাজা একদম। এই আলোটা দিলে খুব ভালো হয়, এত রাত্রে আলো জ্বালানো দেখলে পাহারাদাররা বলবে কি হয়েছে এই বাড়িতে। এই দেখো বাসনপত্র মাজা, বরমশাই ডিম নিয়ে আসছে, ডিমগুলো ধোয়া লাগবে। আর এই যে আমি হচ্ছে এই বোতল টিনটা পরিষ্কার করে রাখছি, কালকে জল ধরবো। এই যে দেখো সমস্ত ঝাড় ঝুড় দিয়ে একদম রেডি, এটাও সুন্দর করে রাখছি। আর টেবিলটা একদম পরিষ্কার, মিষ্টি আনছিল, এখানে মিষ্টিটা আছে, যদি আমার পুত্র আবার শোয়ার আগে খায় তো এখানে। আর এই যে আমার বরমশাই গ্রাম থেকে কলা নিয়ে আসছিল, দেখো এই যে, তারপরে নারকেল কাটছে, আর এই যে বনু ভুট্টা নিয়ে আসছিল সেগুলো। তো বললাম না, দেখো সমস্ত কিছু একদম পরিষ্কার। আমার কিন্তু ঝাড় দেওয়াও হয়ে গেছে। চলো এখন ওপরে যাই। এখন আমি একটু, এখনই যদিও ঘুমাবো না, এত তাড়াতাড়ি তো কখনোই ঘুমাই না। এই তো একটা অবস্থা, আমার বর এই জন্য সেই বকে। বাবা অন্ধকার হয়ে গেল, যাই। আমার বর এই জন্য বকে, খুবই বকে, বলে দিনের বেলা সকালে উঠতে দেরি করিস, এদিকে রাত্রে ঘুমাতে দেরি করিস, কি একটা অবস্থা। আর উনি তো একদম টাইম মতো। এই যে বাঁশির আওয়াজ পাচ্ছ? বাবা ফোন রাখ, আমার পুত্র এখন ফোন দেখছে, ফোন। এই যে এখন এদিক দিয়ে পাহারাদার বাঁশি বাজাবে আর যাবে। হাঁপাই গেছি বাবা, কাজ বাজ করে আসলাম না এইমাত্র। ঠিক আছে চলো, গুড নাইট। শুভরাত্রি দিয়ে আবার আসলাম। এই যে পাহারাদার, এই যে এনারা হচ্ছে পাহারা দেয়, সারা রাত্রি একদম জাগা থাকে। এই যে দেখছো এদিক দিয়ে এখন যাবে, আরও কয়েকজন আছে, শুধু একা না ইনি, আরও কয়েকজন আছে। এত সুন্দর হাওয়া দিচ্ছে, খুবই ভালো লাগতেছে। আর আমার পুত্রের ঘরটা এখন ঠান্ডা হয়ে আছে। চলো চলো, গুড নাইট গুড নাইট।